বন্ধু, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করছি সব নিরামিষ। তার মধ্যে একটা রান্নাই রেসিপি তোমাদেরকে দেখাবার, ছোটো ছোটো কিছু বানিয়েছে। পটল পটল রেসিপি রান্না করছি একদম ঘরোয়া পদ্ধতিতে, ছোট্ট ছোট মানে অল্প তৈরি মশলা দিয়ে রান্নাটা করছি। চলো চটপট দেখে নাও। পটলটা ভেজে তুলে নিয়েছি সবার প্রথমে। পটলটা ভেজে তুলে নিয়ে কড়াতে হচ্ছে তোমার তেলের মধ্যে একটু গোটা সাদা জিরে আর কটা লবঙ্গ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো আর আলুটা দেখো দিয়ে দিয়েছিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। তো আলুটা তো ভাজা হয়ে গেছে। এতে দেখো পেস্ট করে নিয়েছি আদা জিরে আর ধনে একসাথে পেস্ট করে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। বেশ অনেকটা জল দিয়ে পাতলা করে গুলে রেখেছিলাম। এবার আমি এতে দেবো দেখো নুন দিয়ে দিয়েছি, তো স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। যতটা হলুদ লাগবে হলুদ দিয়ে দিলাম। লঙ্কাগুলো খুব বেশি দিলাম না, 1/2 চামচ দিলাম, বেশি ঝাল খাবে না। মশলাটা একটু কষিয়ে নেব। আলুটা কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি, সেই জন্য আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু বাকি আছে। এখানে দেখো
2 চা চামচের মতো দই নিয়ে নিয়েছি। দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটা যেহেতু আজকে আমি নিরামিষ রান্না করছি, পটল রান্নাটা, অনেকে আলু খেতে পারো, নাও খেতে পারো, আমার আলুটা চলে। এতে আদা রসুন পেঁয়াজ রসুনও দিতে পারো, আমি পেঁয়াজ রসুন দেবো না, যেহেতু এটা নিরামিষ খাওয়া, তাই আদা জিরে বাটা দিয়েছি। দেখো খুব ভালো করে কাটিয়ে নিলাম। এবার আমি টক দইটা আরও 2 মিনিটের মতন কষিয়ে নিয়ে টক দইটা দেবো, দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে পটলটা দিয়ে গ্যাসটা একদম কম করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করে নামিয়ে নেব। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে হচ্ছে আজকে দই পটলটা খাবো। তো ভালোই লাগে, এর আগেও আমি একবার করেছি, একবার কেন বহুবার আমরা নিরামিষ খেলে এরকমভাবেই খাই। তো চলো ভিডিওটা আর বড়ো করবো না, আবার পরে চলে আসবো ছোট্ট একটা ভিডিও নিয়ে। তত সময়ের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও পরে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন?